জানুয়ারির 3 তারিখ আছে, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হবে। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হবে। আমি ব্যাংকে টাকা জমা দিছি, তার জন্য ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু ব্যাংকে টাকা জমা দিছি, ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা জমা দিছি ব্যাংকে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 50,000 টাকা, নগদে আমি 50,000 টাকা জমা দিছি, 50,000 টাকা। আর ক্রেডিট হলো 50,000 টাকা। ব্যাংক হলো সম্পদ, ব্যাংক হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি পেয়েছে। আর নগদ ও সম্পদ, সম্পদ যদি ক্রেডিট দিয়ে যায় সম্পদ হ্রাস পায়, তার জন্য আমরা লিখলাম এ বৃদ্ধি, কারণে লিখি এ বৃদ্ধি আর এ হ্রাস। এ হ্রাস। 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো, জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো 50,000 টাকা, ডেবিটে 50, ক্রেডিটে 50। ব্যাংক হলো সম্পদ, তার জন্য এ বৃদ্ধি পেয়েছে। আর হলো নগদ হলো সম্পদ, সম্পদ ক্রেডিট আছে, তার জন্য এ হ্রাস পেয়েছে।